আদি আমাদের সন্তানের মতো আমি কিছুই না, কেউ না। তারপরে বাবা ওরা তো মারছে, ও শিক্ষিত ছেলে না, ওকে কে লালন পালন করে বড় করছে, তাদেরকে আগে ধরবেন। আর দোয়া করি ওর মার যে কত কষ্ট, সে শহীদই বুঝে না, তার সন্তানকে যেটি সবচেয়ে বড়। মা বোনদের আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করে ক্ষমতা। আমি শুধু দোয়া করি, সবাই দোয়া করবেন। ওর মা বোন আত্মীয় স্বজন ওর স্ত্রী আল্লাহ পাক যেন ওর ভালো রাখে, ওর সন্তানদের যেন সবাই দেখে। আমরা দোয়াই করতে পারবো, আর কিছু করতে পারবো, হয়তো দেখতে পারবো না, তবে সারা জীবন দোয়া থাকবো বাবা। ওর মা বাবার জন্য, ভাই বোনদের জন্য দোয়া করবা। ও তো জান্নাতবাসী। ও শুক্রবার ওদের দুর্ঘটনা ঘটাইছে, আবার শুক্রবারই সে মারা গেছে। আমি মনে করছি বাবা শেষদার মাঝে আল্লাহ তাআলার সঙ্গে আমি শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ ওকে ভিক্ষা দাও, ওরে ভিক্ষা দাও, আল্লাহ ওরে ভিক্ষা দাও। যাই হোক বাবা, ও জান্নাতবাসী ইনশাল্লাহ। আর রসুলরা যেন আমরা মুসলমান মানে আদম হাতে এসে আসবো, আরও ছিল ধরলাম আমরা পেপাই বেন্দ আল্লাহ আমাদেরও জান্নাতবাসী করার সাথে। আর কোনো ভাষা নেই বাবা, কি বলবো। ও একটা স্টুডেন্ট, ও আল্লাহর প্রতি ভরসা, ওর সমস্ত কথা আল্লাহ। আমি কিন্তু ফেসবুক তেমন চালাই না বাবা, ওর এই ধরনের গরমে আমার ফেসবুকটা আমি চালাই। আমি নামাজ পড়ি, আমি একজন গৃহিণী। তবে ওর যে কথাগুলো সব আল্লাহর প্রতি ভরসা, সমস্ত কথা আল্লাহর প্রতি ভরসা। দেশের জনগণের জন্য সুস্থ করতে চেয়েছে, বুঝছো বাবা। আমার জীবনে মানে আমি ভোটও দিতে পারিনি বাবা, কিন্তু আমার আশা আছে ও এবার সূক্ষ্ম মতন ভোটটা দিব। আমার অনেক আশা। আমার দুইটা বাচ্চা জীবনে কখনো ভোট দিতে পারে নাই। গন্ডগোলের জন্য ভোট দিতে যাইতে দিতাম না আমি বাবা, যে ভোট তো দেওয়াই যাবে না বাবা, গন্ডগোল হবে, যেত না আমার সন্তানরা যেত না। কিন্তু এখন আমার আশা আছে, ও যে পথে চলছে সৎ পথে চলছে, সৎ পথে আল্লাহ যেন একটা ভোট দেওয়ার তৌফিক দান করে। তোমরা সেই ব্যবস্থাটা করবা, আল্লাহ যেন জান্নাতবাসী করে, এই কামনা।